আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে সূরাটি নিয়ে, তা হলো সূরা জিলজাল মাদানিয়া আয়াত 8। প্রিয় মুসলিম ভাই বোনেরা, প্রত্যেকটি শব্দের শব্দে আমি প্রথম করিয়ে দেব, এরপরে একটি আয়াত 3 বার করে পড়াবো। এরপর এই আয়াতের ভিতরে কি কি নিয়ম রয়েছে তা আমি বলে দেব এবং তার নাম বলে দেব। এরপর আমি আবারও 2-1 বার আপনাদের সুবিধার্থে আয়াতটা পড়ে দেব। লক্ষ্য করুন, খুব মনোযোগ সহকারে তাকিয়ে থাকুন এবং আমার কথা শুনবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। إذا زلزلت الأرض زلزالها 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 إذا জালের উপরে জবর ভাবে খালি আলিফ মাদ্দের হরফ একালিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। জুল লামের উপরে সাকিন রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন পড়ার সময় 5টি হরফের উপরে যদি আপনি সাকিন পান তাহলে একটু দেরি গুণা গুণা ভাগ করে বলতে হয়। যেমন হরফগুলো হলো লাম, মিম, নুন, আইন, র। এটাকে বলে লিল উমর। তো এখানে একটু দেরি গুণা গুণা ভাগ করে বলবেন। তিল আরদু জিল, আবার এখানে একটু দেরি লামের উপরে সাকিন রয়েছে। জা, জায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ একালিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। লাহা, হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ আবার একালিফ টেনে, নাম হলো মাদ্দি তবাই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها ওয়াআখরাজাতিল, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়। আখ, খয়ের উপরে সাকুন রয়েছে। সাকুন সুকুন যজমলা হরফ, দুইটি হরফ একসাথে একবার করতে হয়। ওয়াআখরাজাতিল, তিল লামের উপরে সাকিন একটু দেরি গুণা গুণা ভাগ করে করতে হবে। আর ওয়ায়ের উপরে সাকিন আবার একটু দেরি গুণা গুণা ভাগ করে করতে হবে। তু আত ক, কফের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ একালিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ক্বালাহা, আবার হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ একালিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা وقال الإنسان ما لها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها কফের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ একালিফ টেনে বলবেন, নাম হলো মাদ্দি তবাই। ক্বালাল, লামের উপরে সাকিন একটু দেরি গুণা গুণা ভাগ করে করতে হবে। নুন সাকিনের বামে সিন হরফ, এটা হলো ইকফা গুণা। ইকফা শব্দের অর্থ হলো গুণ করা বা গুণা করা। ইকফা হলো 15টি। তা তা জিম দাল দাল জা সিন সিন সদ দদ তো ফা কফ কাফ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুন সাকিন ও তানউনের বামে যদি কোন একটি হরফে কোন একটা হরফ পান
নাকের ভিতরে লুকিয়ে গুনগুন করে গুণা করে পড়তে হবে। وقال الإنسان মা মাইনার পরে জবর বামে খালি আলিফ মা এক আলিফ টানে পড়তে হবে নামুল মাদি তবাই লাহা হায়ের পরে জবর বামে খালি আলিফ মাঝে হরফ আবার এক আলিফ টান নামুল মাদি তবাই وقال الإنسان ما لها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها 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 ইয়াও জবরের বাম পাশে খালি জবরের বাম পাশে জজমুলা ওয়াও লিনের হরফ লিন অর্থ নরম করা লিনের হরফ হলো দুইটি জবরের বাম পাশে জজমুলা ওয়াও জবরের বাম পাশে জজমুলা ইয়া লিনের হরফের বামের হরফ লিনের হরফ যদি আমরা পেয়ে যাই তাহলে নরম করে তাড়াতাড়ি করে পড়তে হয় ইয়াও ইয়াও ঠোঁট গুল করে দিবেন ওয়াও আছে এখানে ইয়াও মা ইদিন জালের নিচে দুই জের বামে হলো তা এটা হলো ইকফা গুণা ইকফা শব্দের অর্থ হলো গুণ করা বা গুণা করা ইকফার হরফ 15টি তা তা জিম দাল জাল্লা সিন সিন সাদ ত জ ফা কফ কাফ নুন সাকিন তো তানবিনের বামে কোন একটা হরফে কোন একটা হরফ যদি আসে নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়বেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু তাসদিদুল হরফ দুইবার পড়তে হয় দেড় হরকত দেরি করতে দেরি করে পড়তে হয় তুহাদ্দিসু আখবা বাইর করে জবর বামে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে নামুল মাদি তবাই বারাহা হায়ের করে জবর বামে খালি মাঝে হরফ এক আলিফ টেনে পড়তে হবে নামুল মাদি তবাই ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা أوحى لها بأن ربك أوحى لها بأن জবরের বাম পাশে তাসদিদুল নুন ওয়াজিব গুণা একালি পরিমাণ গুনগুন করে বলবেন আর এই নুনের গুণা করার সময় দুইটি ঠোঁট ফাঁকা থাকবে আন্না বিআন্না রব্বাকা আও জবরের বাম পাশে জজমুলা ওয়াও লিনের হরফ নরম করে তাড়াতাড়ি করতে হবে আও হা হায়ের উপরে খাড়া জবর একালি টেনে পড়তে হবে নামুল মাদি তবাই লাহা হায়ের উপরে জবর বামে খালি মাদি হরফ আবার একালি টান নামুল মাদি তবাই বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা ইয়াও জবরের বাম পাশে জজমুল আওয়াল লিনের হরফ নরম করে তাড়াতাড়ি করতে হবে ইয়াউমা ইদিন জালিম সে দুই জের বামে হলো তাসদিদুল ইয়া হলো ইদগমি বাগুনা ইদগমি বাগুনা অর্থ মিলিয়ে গুনার সাথে পড়া হরফ হলো চারটি মিম নুন ওয়াও ইয়া নুন সাকিন ও তানবিনের ভাবে চারটি হরফের কোন একটা হরফ যদি আসে ওই হরফ যদি তাসদিদ থাকে তাহলে মিলিয়ে গুণা করে পড়বেন এটার নাম হলো ইদগমি বাগুনা ইয়াউমাইযি ইয়াসদুরুন রয়ের উপরে পেজ বামে তাসদিদুল নুন ওয়াজিব গুণা একালি পরিমাণ গুনগুন করে পড়বেন এরপর নুনের উপরে জবর বামে খালি আলিফ মাঝে হরফ একালি টেনে পড়তে হবে নামুল মাদি তবাই ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশ শিনের উপরে সাকিন রয়েছে আশ সাকিনুল হরফ দুইটি হরফ একসাথে একবার পড়তে হবে আশ তা তার উপরে জবর বামে খালি মাঝে হরফ একালি টেনে পড়তে হবে নাম হলো মাদি তবাই আশ তা তার উপরে দুই জবর উপর ওয়াকফ হলো এক জবর মাঝে একালি টেনে পড়তে হয় নাম হলো মাদি ইওয়াত একালি টেনে পড়তে হবে নাম হলো মাদি ইওয়াত তবে যদি গোলতা পান গোলতায় যদি দুই জবর থাকে ওয়াকফ করলে কিন্তু মাদ হবে না হাসাকিন পড়তে হবে লিইউরাউ আ'মালাহুম
লিইউরাউ আ'মালাহুম লিইউরাউ আ'মালাহুম লিইউরাউ রয়ের উপরে জবর বামে খালি রয়ের উপরে জবর বামে জজমুল আউয়াল লিনে হরফ নরম করে তাড়াতাড়ি করতে হবে আ আ আইনের উপরে সাকিন রয়েছে একটু দেরি গুণা গুণা ভাগ করে করতে হবে মালাহুম মিমের উপরে জবর বামে খালি আলিফ মাঝে হরফ খালি টেনে পড়তে না বলে মাঝে তবাই লাহুম সাকিনের উপরে আপনি ওয়াকফ করে সাকিনি করতে হয় লিইউরাউ আ'মালাহুম লিইউরাউ আ'মালাহুম ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره লক্ষ্য করুন ওয়ামাই নুন সাকিনের ভাবে তাসদীদুল আয়া ইদগমি বাগুনা মিলিয়ে গুনার সাথে করতে হবে হরফগুলো চারটি মিম নুন ওয়াও ইয়া ওয়ামাই ইয়ামাল আইনের উপরে সাকিন রয়েছে একটু দেরি গুনা গুনা ভাব যেমন ইয়া দেব ইয়া ইয়ামাল লামাল লামের উপরে সাকিন এখানে একটু দেরি গুনা গুনা ভাব প্রিয় মুসলিম ভাইরা কোরআন পড়ার সময় পাঁচটি হরফে যদি আপনি সাকিন পান একটু দেরি গুনা গুনা ভাব করে পড়বেন হরফগুলো হলো লাম মিম নুন আইন র এটি মুখস্থ করে নেবেন ওয়া মান ইয়ামাল মিথকাল কবের উপরে জবর বামে খালি আলিফ মাঝে হরফ একালি টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই মিথকালা যাররাতিন যাররাত রয়ের উপরে তাসদীদ হরফ দুইবার পড়তে হয় দেড় হরফ দেরি করে পড়তে হয় যাররাতিন তার নিচে দুই জের বামে শিন এটা হলো ইকফা গুণা ইকফা শব্দের অর্থ গুণ করা বা গুণা করা ইকফার হরফ 15টি তা তা জিম দাল দাল জা সিন শিন সাদ দ ত দ ফা কফ কাফ যাররাতিন শাররাই রয়ের উপরে দুই জবর তানবিন এভাবে তাসদীদুল ইয়া ইদগমি বাগুনা মিলিয়ে গুনার সাথে করা হরফগুলো চারটি মিম নুন ওয়াও ইয়া নুন সাকিন ও তানবিনের ভাবে চারটি হরফের কোন একটা হরফ যদি আসে ওই হরফে তাসদীদ থাকলে আপনি গুণনা করে বলবেন এটার নাম হলো ইদগমি বাগুনা শাররাইয়ারা লাস্টের হরফটির নাম হলো হা হা এর উপরে উল্টো পেশ প্রিয় মুসলিম ভাই বোনেরা কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে ওয়াকফ করে সাকিন করতে হয় চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খাড়া জের উল্টো পেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্টো পেশ ওয়াকফ করার কারণে সাকিন দিয়ে করতে হবে তাহলে হা সাকিন র হা জবর র ওয়া মান يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة خيرا 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 يره فمن নুন সাকিনের বামে তাসদীদুল ইয়া ইদগমি বাগুনা অর্থ হলো মিলিয়ে গুনার সাথে করা হরফ হলো চারটি মিম নুন ওয়াও ইয়া নুন সাকিন ও তানবিনের বামে চারটি হরফের কোন একটা হরফ যদি আসে ওই হরফে যদি তাসদীদ থাকে তাহলে মিলিয়ে গুণা করে বলবেন এটা নাম হলো ইদগমি বাগুনা ফামান ইয়া আইনের উপর সাকিন একটু দেরি গুণা গুণা ভাব এখানে লামের উপর সাকিন একটু দেরি গুণা গুণা ভাব ফামান ইয়ামাল মিথকাল কবের উপরে জবর বামে খালি মাঝে হরফ এখানে টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই মিথকালা যাররাতিন যাররাতিন তার নিচে দুই জের বামে হলো খ এটা হলো ইজারের হরফ খ
ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজার হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন খ। আরেকটি প্রিয় মুসলিম ভাই বোন, একটি হলো আসল হামজা, আরেকটি হলো আলিফ যখন হামজা, এটাও কিন্তু হামজার অন্তর্ভুক্ত। তো নুন সাকিন ও তানবিনের ভাবে ইজারের 6টি হরফের কোন একটা হরফ যদি আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। দাররাতিন খায়রাই, খয়, খয়ের উপরে জবর বামে সাকিন উলাইয়া, এটা হলো লিনের হরফ, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। খায়রাই, রয়ের উপরে 2 জবর বামে তাসদীদ উলাইয়া, এটা হলো ইদু বমি বাগুন্না, মিলিয়ে গুনার সাথে পড়া হরফ হলো 4টি, মিম নুন ওয়াও ইয়া। নুন সাকিন ও তানবিনের ভাবে 4টি হরফের কোন একটা হরফ যদি আসে, ওই হরফে যদি তাসদীদ থাকে তাহলে মিলিয়ে গুণা করে পড়বেন, এটার নাম হলো ইদু বমি বাগুন্না। আর নুন সাকিন ও তানবিনের ভাবে যদি এই 4টি হরফের কোন একটা হরফ আসে, ওই হরফে যদি তাসদীদ না থাকে তাহলে কিন্তু গুণা হবে না, এটার নাম হলো ইজারি মুতালাক। এটা গুণা করতে হয় না, এটা এমনিতে মিলিয়ে করতে হয়, স্পষ্ট করে করতে হয়। যেমন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, লাস্টের হরফটির নাম হলো হা। হা এর উপরে দেখুন উল্টো পেশ হয়েছে। প্রিয় মুসলিম ভাইরা, কুরআন মাজিদ পড়ার সময় 7টি চিহ্নের উপর ওয়াকফগুলো সাকিন করতে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টো পেশ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্টো পেশ হয়েছে, ওয়াকফ করার কারণে সাকিন বানিয়ে পড়তে হবে। তিল খায়রাই ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা। আমি আরেকবার বলে দিচ্ছি, লক্ষ্য করুন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় আমার দ্বীনি মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, নেখায়েতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা আপনারা এই মাহাদু তালিমুল কোরআন শিক্ষা যে ইউটিউবে চ্যানেল, এর সাথে যারা যারা পুরাতন রয়েছেন এবং নতুন যারা অ্যাক্টিভ হয়েছেন বা যারা হবেন, আপনারা অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আপনাদের জন্য বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করাটা একেবারে সহজ মনে হবে ইনশাআল্লাহ। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।